গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। নতুন বছর আজকে প্রথম দিন, তোমাদের সবাইকে নতুন বছর শুভেচ্ছা জানাই। তো তোমাদের সামনে 2024 সালে বিভিন্ন ধরনের এক্সাম আসে, যেমন ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস সহ অন্যান্য এক্সাম। এই এক্সামগুলোর প্রস্তুতি তোমাদের প্রথম থেকেই ভালোভাবে নিতে হবে। তো তার জন্যই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের ভূগোল। এই ভূগোল একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেখান থেকে প্রত্যেকটা এক্সামে জেনারেল স্টাডিজ থেকে কিন্তু কোশ্চেন আসে। তাই আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এইখান থেকে কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো যারা ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াসের জন্য বা ডাব্লিউবিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা সবাই এই ক্লাসটা দেখবে এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। তো চলো দেখে নিই আজকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। এটা ডব্লিউবিসিএস পিলি 2010-এ এসেছিল, সেখান থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে, সুন্দরবনে, দমনদ্বীপে, না নর্মদা নদী মোহনায়। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ 36টে দ্বীপ নিয়ে গঠিত। মনে রাখবে এই কোশ্চেনটাও কিন্তু আসে, লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপ নিয়ে গঠিত। এসএসসিতে এই কোশ্চেনটা একবার এসেছিল যে লাক্ষাদ্বীপ মোট 36টি দ্বীপ নিয়ে গঠিত। আর এই লাক্ষাদ্বীপে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। তাহলে তোমরা কী জানো প্রবাল কী, বিষয়টা অবশ্যই জানো যে সমুদ্রের বিভিন্ন ধরনের কীট, তাদের খোলস জমে জমে একটা দ্বীপ তৈরি হয়, সেটাই হচ্ছে মানে প্রবাল দ্বীপ। আর এটা 36টা আইল্যান্ডের সমাহার হয়েছে লাক্ষাদ্বীপ। সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান এ, লাক্ষাদ্বীপ। নেক্সট কোশ্চেন নম্বর 2, ছত্তিশগড় রাজ্যটি নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে। এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? এটাও ডব্লিউবিসিএস পিলির কোশ্চেন। দেখো, 2000 সালে মোট 3টি রাজ্য গঠিত হয়েছে, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড। মনে রাখবে 2000 সালে মোট 3টি রাজ্য গঠিত হয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম হয়েছিল 1 নভেম্বর, মধ্যপ্রদেশের রাজ্যের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল ছত্তিশগড়। তাহলে মধ্যপ্রদেশ রাজ্যের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় রাজ্যটি মধ্যপ্রদেশ রাজ্য থেকে বেরিয়ে এসে গঠিত হয়েছিল। আর এরকম একটা এক্সিস্টিং রাজ্য থেকে নতুন একটা রাজ্য গঠন করতে হলে ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর 3-এ এই গঠনের কথা বলা হয়েছে। এটা ইম্পর্ট্যান্ট তোমাদের, যে নতুন রাজ্য গঠন বা কোনো রাজ্যের সীমানা পরিবর্তন, এটা কোন আর্টিকেলে লেখা আছে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 3। তাহলে কী বললাম যে 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে। 2000 সালে 9ই নভেম্বর যে উত্তরপ্রদেশে 13টি জেলা নিয়ে উত্তরাখণ্ড, যে এই যে রাজ্য এখানে আছে দেখো উত্তরাখণ্ড, এই যে উত্তরাখণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল, সেটা হয়েছিল 2000 সালের 9ই নভেম্বর। আর নেক্সট হচ্ছে আরেকটা রাজ্য গঠিত হয়েছিল, সেটা হচ্ছে 15ই নভেম্বর, সেটা তৈরি হয়েছিল ঝাড়খণ্ড। এই যে ঝাড়খণ্ড রাজ্যটা দেখছো, এই ঝাড়খণ্ড রাজ্যটা তৈরি হয়েছিল 15ই নভেম্বর 2000 সাল, এবং সেটা ভারতের 28তম অঙ্গরাজ্য। তাহলে 28তম অঙ্গরাজ্য কোনটি? সেটা ছিল ঝাড়খণ্ড। আর সেটা তৈরি হয়েছিল 2000 সালে 15ই নভেম্বর। এটাই মনে রাখবে যে 2000 সালে 15ই নভেম্বর 28তম রাজ্য ঝাড়খণ্ড তৈরি হয়েছিল। আর সেটা কোন রাজ্যের অংশ ছিল? সেটা ছিল বিহার। বিহারের ছোটনাগপুর, সাঁওতাল পরগনা এবং অন্যান্য মোট 18টি জেলা নিয়ে এই ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল। তাহলে এখানে মোট 3টি বিষয় বললাম, যে এই যে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল মধ্যপ্রদেশ ভেঙে 2000 সালের 1 নভেম্বর। আর 2000 সালের 15ই নভেম্বর গঠিত ছিল ঝাড়খণ্ড, সেটা বিহার ভেঙে, এবং 9 নভেম্বর গঠিত ছিল উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড। এটা মনে রাখবে। এই 3টে জিনিস খুব ভালোভাবে মনে করে দেখবে, একটা না একটা কোশ্চেন তোমাদের কোনো না কোনো এক্সামে জিজ্ঞাসা করবেই। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত? তাহলে মানে স্থল বিশিষ্ট রাজ্য, যার কোনো জলভাগের সীমানা নেই, বা ভারতের যে এদিকে বঙ্গোপসাগর, আরব সাগর আছে, এর সঙ্গে কোনো মিল নেই বা কোনো অংশ টাচ করেনি, সেরকম রাজ্য হচ্ছে কোনটি? গুজরাট। তো গুজরাট আমাদের এই যে রাজ্য দেখো, এটা হচ্ছে আরব সাগরের সঙ্গে যুক্ত আছে। পশ্চিমবঙ্গ, আমাদের যে প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ, সেটা বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত আছে। অন্ধ্রপ্রদেশ, এই দেখো অন্ধ্রপ্রদেশ বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, বিহার। এইভাবে তোমাদের যদি কনসেপ্ট না থাকে, দেখবে কিছু ম্যাপ খুব ভালোভাবে দেখে যাবে, তাহলে তোমাদের যদি কনসেপ্টটা ঠিক থাকে, তাহলে ইলিমিনেট করেও কিন্তু অ্যান্সার করতে হবে। তাহলে চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত রাজ্য হচ্ছে বিহার। তোমাদের জন্য এখানে প্রশ্ন থাকবে যে ভারতের কয়টি এরকম স্থলভাগ বিশিষ্ট রাজ্য আছে? ভারতের কয়টি
স্থলভাগ বিশিষ্ট রাজ্য আছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরকম ম্যাপ তোমাদের যে ম্যাপ আছে সেগুলো একটু মানে দেখবে ভালোভাবে, তারপর তোমরা অ্যান্সার করবে। কতগুলি এমন রাজ্য আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? দেখো, ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? ভারতের মোট এখন 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ক্ষুদ্রতম কোনটি? অপশান এ আন্দামান, অপশান বি আছে দমন ও দিউ, অপশান সি লাক্ষাদ্বীপ, অপশান ডি চণ্ডীগড়। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি লাক্ষাদ্বীপ। লক্ষ্য কথা আছে কিন্তু এটাই সবথেকে ছোটো, লাক্ষাদ্বীপ। 36টি দ্বীপের সমাহার হয়েছে লাক্ষাদ্বীপ, আর এটি হচ্ছে ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। আর সবচেয়ে বৃহত্তম হচ্ছে আন্দামান, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর আন্দামান নিকোবর মানে নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর। নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর। আর এই আন্দামানের কথা যখন আসলে এখানে আর দুটো ইনফরমেশান আমি বলে দিই। এখানে ব্যারেন এবং নাগকুন্ডাম নামে দুটো আগ্নেয়গিরি আছে। ব্যারেন হচ্ছে এখনও অ্যাক্টিভ এবং নাগকুন্ডাম সুপ্ত আগ্নেয়গিরি। এই দুটো জিনিস মনে রাখবে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো এটা হচ্ছে ব্যারেন, আর নাগকুন্ডাম হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, বাবা কোন শহর গোলাপি শহর নামে পরিচিত? তো গোলাপি শহর নামে পরিচিত জয়পুর, নাগপুর, কানপুর না কোচি? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ জয়পুর। জয়পুর হচ্ছে গোলাপি শহর নামে পরিচিত, সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট, এরকম বিভিন্ন শহরকে বিভিন্ন নামে ডাকা, যেমন কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী বা সংস্কৃতির রাজধানী। এই সমস্ত যে সমস্ত ইনফরমেশানগুলো আছে সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও। কোন স্থানের সময়কে ভারতীয় প্রমাণ সময় হিসেবে ধরা হয়? তাহলে কোন স্থানের সময়কে ভারতীয় প্রমাণ সময় হিসেবে ধরা হয়? তো ভারতীয় প্রমাণ হিসেবে ধরা হয় 82.5 ডিগ্রি। 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ভারতীয় প্রমাণ সময় হিসাবে ধরা হয়। তো দেখো, পানাজি, এলাহাবাদ, কলকাতা না নয়াদিল্লি? তো এটা সঠিক অ্যান্সার অপশান বি এলাহাবাদ। এলাহাবাদ এর ওপর দিয়ে এই যে আমাদের ভারতীয় প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গিয়েছে, সেটাকেই ভারতীয় প্রমাণ হিসেবে দেওয়া হয়। তো সেটা হচ্ছে এলাহাবাদ। শুধু এলাহাবাদ নয়, কখন দেবের কাছেও গিয়েছে। তো এই যে লংগিটিউড, এটা কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে সেটা হয়ে যাবে। আমি একটু ম্যাপে আমি তোমাদেরকে একটু দেখে দিই। ম্যাপটা এখানে ম্যাপ আছে, এই ম্যাপে আমি ঠিক এই ম্যাপটা না, নেক্সট আর একটা ম্যাপ আছে, সেই ম্যাপে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ভারতের প্রমাণ যে আইএসটি সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। সেটা হয়ে যাবে তোমার এই যে ঠিক উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং এই যে লাইনটা উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ 1, 2, 3, 4টি রাজ্যের উপর দিয়ে গেছে। 4টি না, মোট 5টি হবে মনে হয়। তুমি একটু ভালোভাবে দেখে নিও যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই 5টি রাজ্যের উপর দিয়ে এই ভারতীয় প্রমাণ সময় বা আইএসটি গিয়েছে। নেক্সট আমার কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে? এই কোশ্চেনটা রিসেন্ট WBCS প্রিলিমস এসেছিলো। এই যে 2023 প্রিলিমস হয়ে গেল কিছুদিন আগে 16 ডিসেম্বর, সেখানে এই কোশ্চেনটা এসেছিলো। পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে আমাদের ইন্ডিয়া, ভারত। চীন সবচেয়ে বৃহত্তম মানে জনসংখ্যা বৃহত্তম, তবুও সেখানে বৃহত্তম পোস্টাল ব্যবস্থা কিন্তু নেই। আমাদের এই ভারতবর্ষে সবচেয়ে বৃহত্তম পোস্টাল ব্যবস্থা রয়েছে। সঠিক অ্যান্সার হলো অপশান সি ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 8, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? অপশান এ সেকেন্দ্রাবাদ, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি আহমেদাবাদ, অপশান ডি এলাহাবাদ। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ সেকেন্দ্রাবাদ এবং হায়দ্রাবাদ এই দুটি শহরকে বলা হয় যমজ শহর বা টুইন সিটি। ইংরেজিতে যাকে বলে টুইন সিটি, বাংলাতে যাকে বলা হয় যমজ শহর। তাহলে সেকেন্দ্রাবাদ। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 9 এবং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই করতে পারো তুমি এই কোশ্চেনটাকে, যে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? এটাও WBCS প্রিলিমে এসেছিলো, কোনো না কোনো বছর এসেছিলো এটা।
তো ভারতবর্ষে যে 28টি রাজ্য আছে সেই রাজ্যের মধ্যে কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? তো দেখো, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার না উত্তরপ্রদেশ? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে মোট 75টি জেলা আছে এবং এটি মোট 8টি রাজ্যের সীমানা সঙ্গে সম্পর্কযুক্ত। তো সেই 8টি রাজ্য কী কী আমরা একটু দেখে নিই। দেখো, উত্তরপ্রদেশ রাজ্যটি আছে ঠিক এই, দেখো উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশ রাজ্যটিকে আমি একটু মার্ক করে নিচ্ছি, উত্তরপ্রদেশ রাজ্য। তো প্রথম রাজ্য দেখো উত্তরাখণ্ড, আর উত্তরপ্রদেশ ভেঙেই তো উত্তরাখণ্ড হয়েছে। উত্তরাখণ্ড, তারপর দেখো হিমাচল প্রদেশ, তারপর চলে আসো হরিয়ানা, তারপর চলে আসো রাজস্থান, তারপর চলে আসো মধ্যপ্রদেশ, তারপর দেখো ছত্তিশগড়, তারপর দেখো ঝাড়খণ্ড, তারপর হচ্ছে বিহার। তাহলে মোট কয়টি রাজ্য? 1 2 3 4 5 6 7 8, মোট 8টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে এই উত্তরপ্রদেশ রাজ্যটি। তাহলে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার অপশান ডি, উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন আমার কোশ্চেন নাম্বার 10। তো তার আগে আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। যে এখানে এখন সাবজেক্ট ওয়াইজ, ফুড এসআই, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস এই সমস্ত পরীক্ষা জেনারেল স্টাডিজের ক্লাস চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হবে। তো আর কথা নয়, চলে এবার কোশ্চেন দেখে নিই। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে? তো এই যে বানানটা একটু এই সফটওয়্যারে নিচ্ছে না, তাই এইভাবে লেখা হয়েছে। তাহলে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে? তো দেখো, অপশান দিয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশান বি আছে মহারাষ্ট্র, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি মধ্যপ্রদেশ। তাহলে এখানে দেখো, আমাকে আগে জানতে হবে যে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। তো কর্কটক্রান্তি রেখা গিয়েছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এইভাবে এই কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে। তাহলে কী কী রাজ্য হলো? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এখানে প্রশ্ন হতে পারে যে কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে। তা আমরা যদি এটা জেনে রাখি তাহলে সহজেই আমাদের হয়ে যাবে। দেখো, 1 গুজরাট, রাজস্থান 2, মধ্যপ্রদেশ 3, ছত্তিশগড় 4, ঝাড়খণ্ড 5, ওয়েস্ট বেঙ্গল 6, তারপর হচ্ছে মিজোরাম 7 আর ত্রিপুরা হচ্ছে 8। এটাও 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ যখন 8টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে, ঠিক কর্কটক্রান্তি রেখাও 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এখানে আরও একটা কথা বলি যে এই ভারতের যে উপকূলের রাজ্যগুলো আছে, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, তেলেঙ্গানা না, কর্ণাটকা, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল, এই যে রাজ্যগুলো আছে এগুলো কয়টি রাজ্য দেখো? 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি রাজ্য। ভারতের উপকূলের মোট রাজ্য হচ্ছে 9টি। তাহলে ভারতের উপকূলীয় রাজ্য কয়টি? তাহলে হচ্ছে 9টি রাজ্য। আর কর্কটক্রান্তি রেখা গিয়েছে 8টি রাজ্যের উপর দিয়ে। উত্তরপ্রদেশ 8টি রাজ্যের সীমানার সঙ্গে সম্পর্কযুক্ত বা 8টি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে বা বাউন্ডারি আছে। তাহলে কোন রাজ্যে বিস্তৃত হয়েছে? তাহলে অন্ধ্রপ্রদেশ হয়নি, তাহলে এটা ক্রস। মহারাষ্ট্র হয়নি, ক্রস। উত্তরপ্রদেশ হয়নি, তাহলে সঠিক অ্যান্সার অবশ্যই মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার হলো অপশান ডি। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, তোমাকে 4টে রাজ্য দিয়ে দেবে, বলে কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি, সেটা কিন্তু কোশ্চেন হতে পারে। তাই তোমাদের উচিত সমস্ত রাজ্যগুলো একটু দেখে নেওয়া। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এবার দেখে নাও কোশ্চেন হচ্ছে দাক্ষিণাত্যের কাশী। দাক্ষিণাত্যের কাশী কোন শহর বলা হয়? মাদুরাই, পাটনা, লখনৌ, ইন্দোর। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, মাদুরাই হচ্ছে দাক্ষিণাত্যের কাশী। আর ইন্দোর হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ক্লিনেস্ট, সবচেয়ে পরিষ্কার রাজ্য হচ্ছে ইন্দোর। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 12। আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান 1 3 5 না 7? তাহলে আয়তন অনুযায়ী পৃথিবীর যে বিভিন্ন দেশ আছে সেই সমস্ত দেশের নিরিখে ভারতের আয়তন হিসেবে কততম স্থান? তো আয়তন অনুসারে ভারত হচ্ছে
সপ্তম স্থান দখল করে রয়েছে। তো এই যে সপ্তম স্থান, তাহলে প্রথম স্থান কোন রাজ্য, কোন দেশ, সেটা তো আমাদেরকে আগে জানতে হবে, তাই না? রাশিয়া হচ্ছে প্রথম, রাশিয়া। তারপর হচ্ছে কানাডা, সি দিয়ে কানাডা, রাশিয়া, কানাডা, চীন। তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, মার্কিন এমনি লিখলাম আমি। তারপর হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া। এই সমস্ত রাজ্যের পর হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তাহলে রাশিয়া, চায়না, রাশিয়া, কানাডা, চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। তাহলে আয়তন অনুযায়ী ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। এবার নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 13। পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কত ভাগ ভারতের অধীনে রয়েছে? দেখো, পৃথিবী তো 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো এখানে কোশ্চেনটা একটু বুঝতে হবে যে মোট স্থলভাগে, মানে স্থলভাগ যেটা আছে পৃথিবীর 1 ভাগ স্থল, সেই স্থলভাগের শতকরা 100 ভাগের মধ্যে 100 ভাগের মধ্যে কত ভাগ ভারত? তো 11.5, 2.4, 3.5 না 17.5? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 2.4%। তাহলে পৃথিবীর মোট স্থলভাগে 2.4% দখল করে রয়েছে আমাদের ইন্ডিয়া। আর পৃথিবীর মোট জনসংখ্যা 17.5% ভারতে বসবাস করে। দেখছো, মানে জমিও হচ্ছে 2.4%, কিন্তু জনসংখ্যা 17.5% ভারতে মানে বসবাস করে থাকে। আর পৃথিবীর যদি বলে মোট আয়তনে, এখানে এই কোশ্চেন হয়তো পৃথিবীর মোট আয়তন মানে যে এই গোল একটা পৃথিবী, এই পৃথিবীর মোট যে আয়তন, মানে এখানে জলভাগ স্থলভাগ সম্পূর্ণ মিলিয়ে ভারত কতটা অংশ দখল করে আছে, সেটা হচ্ছে 0.57%। 0.57% দখল করে আছে, এটা মনে রাখবে। 0.57% পৃথিবীর মোট আয়তনে দখল করেছে ভারত। তাহলে স্থলভাগে 2.4%, আর পৃথিবীর মোট আয়তনে 0.57% দখল করেছে ইন্ডিয়া। এগুলো তোমাদের প্রত্যেকে জানা উচিত, ভারতবাসী হিসাবে প্রত্যেকে এগুলো জানা উচিত। কোশ্চেন নাম্বার 14। ভারতের প্রমাণ দ্রাঘিমা, তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? বা এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম দেখো, 80.30 ডিগ্রি, 82.30 ডিগ্রি পূর্ব, 81.30 ডিগ্রি পূর্ব, না 83.30 ডিগ্রি পূর্ব। তো ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আর এই যে ভারতের প্রমাণ টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে গ্রিনিচ মেইন টাইম 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে গ্রিনিচ মেইন টাইম। এটার মনে রাখবে যে গ্রিনিচ মেইন টাইমের সঙ্গে ভারতের টাইম কতটা এগিয়ে আছে, তাহলে 5 ঘন্টা 30 মিনিট। যদি একটা কোশ্চেন হয় যে লন্ডনে বা গ্রিনিচ মেইন টাইমে দুটোর সময় একটা ম্যাচ শুরু হয়েছে, ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে, তাহলে ভারতে 2 AM PM অবশ্যই দেওয়া থাকবে, 2 AM শুরু হয়েছে, তাহলে ভারতে কখন দেখাবে? তো ভারতে সেটা দেখা যাবে 7:30 AM। ভারতে সেটা দেখা যাবে, যেহেতু 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, তাই এটাকে যোগ করে দেওয়া হয়েছে 7:30 AM এই খেলাটা ভারতবর্ষে টিভিতে দেখা যাবে। বোঝা গেল? এই টাইপের ট্রিকি কোশ্চেন তোমাদের দিতে পারে যে গ্রিনিচ মেইন টাইম বা লন্ডনে একটা খেলা হচ্ছে 5টার সময়, ভারতে সেই খেলাটা কটার সময় দেখা যাবে? এই টাইপের কিন্তু কোশ্চেন হতে পারে। এই টাইপের কোশ্চেনগুলো একটু দেখে রাখবে। তোমরা এখান থেকে বুঝে নিলে এত সমস্যা থাকার কোনো কথা নয়। তো নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোন রাজ্যের তটরেখা বিস্তৃতি সর্বাধিক? তো এই যে ভারতের 9টি তটরেখা বিস্তৃত রাজ্য, উপকূলীয় রাজ্য, এই যে উপকূলীয় রাজ্যগুলো আছে, তটরেখা বিস্তৃত কোন রাজ্যে? অপশান এ ওড়িশা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি গুজরাট। তো সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট। গুজরাটে ভারতের যে মানে কী বলবো তটরেখা বা উপকূলীয় রাজ্য, সেগুলোর মধ্যে এই গুজরাটের উপকূল রেখা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম, আর তা মানে দৈর্ঘ্য হচ্ছে 1600 কিমি। তাহলে গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 1600 কিমি, এটা মনে রাখবে যে 1600 কিমি। নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 16। ভারতের মোট দ্বীপের সংখ্যা। তা ভারতে কতগুলো দ্বীপ আছে? যেমন আন্দামান নিকোবর দ্বীপ, যে প্রচুর দ্বীপ আছে,
এরকম ভারতের দ্বীপের সংখ্যা কয়টি? তো এরকম ভারতের দ্বীপের সংখ্যা হচ্ছে 247। কোনো কোনো বইয়ে 250ও থাকতে পারে, কিন্তু মোট দ্বীপের সংখ্যা হচ্ছে মানে ভারতের মোট দ্বীপের সংখ্যা হচ্ছে 247। তার মধ্যে 204টি হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। ভারতের যদি ম্যাপ এটা হয় যে বঙ্গোপসাগর এইখানে আছে, এখানে হচ্ছে 204টি দ্বীপ আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে বঙ্গোপসাগর দ্বীপেই অবস্থিত। আর এখানে একটা ইনফরমেশন আমি দিয়ে দিই যে ভারতের উপকূলের দৈর্ঘ্য কত? তো উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 6100 কিমি। এই যে গুজরাট রাজস্থান, এই গুজরাট, তারপর হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, এই সমস্ত রাজ্যগুলো যে উপকূলের রাজ্যগুলো আছে 9টি, মোট উপকূল হচ্ছে 6100। আর যদি এই যে দ্বীপগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা অন্যান্য যে সমস্ত দ্বীপগুলো আছে, লাক্ষাদ্বীপ, মিনিকয়, এই সমস্ত দ্বীপগুলো ধরলে ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য হয়ে যাবে আরও 7000, মানে দ্বীপপুঞ্জ সহ ভারতের উপকূলের দৈর্ঘ্য 7516 বা 7517 মনে রাখবে। মানে দ্বীপ সহ ভারতের উপকূল হচ্ছে 7517 এবং দ্বীপ বাদ দিয়ে ভারতের উপকূলের দৈর্ঘ্য 6100। আর ভারতের স্থলভাগের যে বাউন্ডারি সেটা হচ্ছে 15200। মনে রাখবে যে ভারতের স্থলভাগের বাউন্ডারি হচ্ছে 15200 কিমি। স্থলভাগের বাউন্ডারি হচ্ছে 15200 কিমি, বা এক কথায় ভারতের সীমান্ত রেখা হচ্ছে 15200 কিমি। এবার দেখেন ভারতের 28তম অঙ্গরাজ্য। আমি তো এর আগেই বলে দিলাম যে ভারতের 28তম অঙ্গরাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে 15ই নভেম্বর 2000। আর বিহার রাজ্যকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়েছিল। এবার দেখে নেব অন্ধ্রপ্রদেশে প্রস্তাবিত নতুন রাজধানীর নাম। আমরা সবাই জানি যে অন্ধ্রপ্রদেশের রাজ্য ভেঙে 2রা জুন 2014 সালে একটি রাজ্য গঠিত হয়েছিল, সেটা হচ্ছে তেলেঙ্গানা। তাহলে এটা ছিল ভারতের 29তম রাজ্য। 28তম ঝাড়খণ্ড, এটা হচ্ছে 29তম রাজ্য। এই যে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল, এর ফলে যে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদ, সেটা তেলেঙ্গানা অংশে পড়ে যায়। তার ফলে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী করার প্রয়োজন হয়। তো অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত নতুন রাজধানী কী? অপশান এ অম্বাবতী, অপশান বি আইজল, অপশান সি বিশাখাপত্তনম, অপশান ডি কোহিমা। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ অম্বাবতী। অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম হচ্ছে অম্বাবতী। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করতে পারে, এটা নতুন রাজধানী যেহেতু আসতে পারে। আর 29তম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, যেটা 2রা জুন 2014 সালে গঠন করা হয়েছিল। 2রা জুন 2014, মনে রাখবে। কোশ্চেন নম্বর হচ্ছে 19। নিচে প্রদত্ত অপশানগুলির মধ্যে কোন রাজ্যের উপর দিয়ে কর্কট রেখা বিস্তৃত হয়নি? দেখো আমি যা বলছিলাম যে বিস্তৃত হয়নি, এই টাইপের কিন্তু কোশ্চেন আছে। তাহলে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি কোন রাজ্যের উপর দিয়ে? অপশান এ উড়িষ্যা, ছত্তিশগড়, গুজরাট, পশ্চিমবঙ্গ। তো আমরা জানি ছত্তিশগড়, গুজরাট এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়েছে, এই উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা যায়নি। সঠিক অ্যান্সার হল অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 20 এবং আজকে শেষ প্রশ্ন, এবং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাও তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামে এসছে। 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। তাহলে 8 ডিগ্রি চ্যানেল সেটা কোন দুটো অংশকে পৃথক করেছে? মিনিকয় ও মালদ্বীপ, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ মিনিকয়, না মালদ্বীপ লাক্ষাদ্বীপ? যে সঠিক অ্যান্সার কী হবে? তা 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মিনিকয় ও মালদ্বীপ। এটা মনে রাখবে যে মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। এবার যদি বলা হয় তা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কে পৃথক করেছে? সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এটা মিনিকয় মালদ্বীপ হচ্ছে 8 ডিগ্রি, আন্দামান নিকোবর 10 ডিগ্রি, লাক্ষাদ্বীপ অ্যান্ড মিনিকয় এটাকে 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। তুমি এটা একটু ঠিক করে নাও যে লাক্ষাদ্বীপ আর মিনিকয় এটাকে 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ নয়, লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে 9 ডিগ্রি চ্যানেল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল, মিনিকয় মালদ্বীপকে 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। তো এখান থেকে 3টে কোশ্চেন তোমাদের কিন্তু হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার হলো 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মিনিকয় এবং মালদ্বীপকে। এই ছিল আমাদের আজকে ভূগোলের আলোচনা। তোমাদের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।